Assalamu alaikum and good evening, everyone. Am I clearly audible? Yes, bhaiya. Okay. So we have already 8 minutes left, and still most of you didn't join yet. Okay. So it's uh, to some extent it's regarded some unexpected situation because definitely you'll join, but after 10 minutes or 5 minutes, so it just creates the irritating moment for the others. Okay. So you guys have joined, but most of them are still missing. Okay. So it's better to start. And in our previous class, we have talked about in the perspective of public speaking. We talked about artificial intelligence, right? Yes, bhaiya. Okay. So লাস্ট কয়েকটা ক্লাসে আমরা ইভালুয়েশনে যাই নাই, আমাদের অন্য টপিক ছিল, সেটাতে আমরা ফোকাস করেছি। সো নাও ইটস টাইম টু কাম ব্যাক এগেইন, and we're on the way to start our session with evaluating and showing or presenting your speech. Okay. So are you ready to speak, Faisal Hossain or Faria Alif? Yes, bhaiya. Ready to speak. Okay, okay. So without any kinds of delay, we are on the way to start our evaluation process, and it should be started with Faisal Hossain, and we'll go gradually like Faria Alif, Jahid Hassan Jim. Okay. The floor is for Faisal Hossain. You may Bhaiya, start right now. bhaiya, I have a hurry. So if I start it with after uh, some minute, so it can be possible for you, bhaiya. So give Yeah, me yeah, the platform definitely, again. definitely. We'll get the privilege, no problem. Thank you. Okay. So can we start with Jahid Hassan Jim or Faria Alif? In that time, Faisal will make sure his preparation. Jahid Hassan or Faria Alif, are you ready? First of all, I'm very sorry. Now I am at outside of my home. After 15 minutes later, I can continue. Okay. What's about Faria Alif? Okay. So I think you all have some issues. সো আমরা এখন তাহলে বেটার কন্টিনিউ করি। দেন আমরা ক্লাসের শেষের দিকে আমরা ইভালুয়েশনে যাব বা আপনার প্রেজেন্টেশন আমরা দেখব গ্র্যাজুয়ালি। ওকে। সো নরমালি যেটা হয়, আমরা আবার গত ক্লাস দিয়ে আবার আমাদের স্পোকেন ইংলিশের যে রুল যেগুলো, সেগুলো দিয়ে আমরা শুরু করেছি, এবং আজকে লাস্ট 55 রুলস এখানে থাকবে, রুল নাম্বার 55, এবং এইটা দিয়ে আমরা মোটামুটি আমাদের স্পোকেন ইংলিশের যে রুল কেন্দ্রিক যে প্র্যাকটিসগুলো আমরা মোটামুটি সেটাতেই র্যাপ আপ করার চেষ্টা করব। এরপরে আমাদের ডিবেটিং, ইংলিশ ডিবেট, এরপরে আমাদের ভাইভার কিছু প্রিপারেশন, এবং রাইটিং ইংলিশের যে পার্টটা, ফ্রি হ্যান্ড রাইটিং, আমরা সেটা স্টার্ট করবো ইনশাল্লাহ। ওকে। সো ওভারঅল আমরা যে রুলগুলো দেখেছিলাম, এটা আসলে একটা দুইটা 10টা 50টা রুল দিয়ে আসলে শেষ করা বা শুরু করার কোনো বিষয় এটা না। আপনাদের যেটা করতে হবে, প্রত্যেকটা রুল ধরে আমরা কয়েকটা করে এক্সাম্পল প্র্যাকটিস করেছি। নাও ইউ হ্যাভ টু ক্রিয়েট হিউজ এক্সাম্পলস। ওকে। অ্যান্ড বাই ক্রিয়েটিং মোর অ্যান্ড মোর এক্সাম্পলস ইউ উইল ক্রিয়েট ইউর basement, which one will be so much helpful for either your spoken English or writing. Okay. সো আমার মনে হয় যে রুলগুলোই দেয়া আছে, প্র্যাকটিস আ বিট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, এবং ক্রিয়েট হিউজ এক্সাম্পলস, 2টা 5টা 10টা, আমার মনে হয় যে 50টা 55টা রুল এখানে অনেক বিষয়ে কথা বলার ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবে, এবং ডেইলি লাইফে আমাদের যে ল্যাঙ্গুয়েজগুলো লাগে, যে ধরনের কনভারসেশন আমাদেরকে রান করতে হয়, সো এটার জন্য আমার মনে হয় যে এগুলো দেখার পাশাপাশি যেগুলো লাগছে সেগুলোর সাথেও যদি আপনারা একটু অভ্যস্ত হয়ে যেতে পারেন, তাহলে অ্যাটলিস্ট কমন সিচুয়েশনগুলোতে আমাদের মনে হয় না কোনো প্রশ্ন রেইজ করতে অথবা ওভারঅল একটা কনভারসেশন চালিয়ে যেতে আমাদের জন্য এটা টাফ হবে। ওকে। সো এগুলো বারবার বারবার আমরা সবাই প্র্যাকটিস করি,
দেন আরো যে সেগমেন্টগুলো আছে সেগুলোতে আমরা কন্টিনিউ করব। ওকে, সো ইফ ইউ স্টার্ট উইথ রুল নাম্বার 51, এখানে বলা হচ্ছে যে ভবিষ্যতের পূর্বেই কোনো একটা কাজ শেষ হবে। ওকে, এটা when it will be ended up, if you don't know, it's not like that. ওকে, আমরা জানি এটা ডিউরেশনটা আসলে কবে। ওকে, যেমন if you talk about AIDS disease, we know the duration. It started in 2016 and it will be ended up by 2030. সো এই যে প্রত্যেকটা জিনিস এখনো শেষ না, কিন্তু এটা কবে শেষ হবে, এটা যে অদূর ভবিষ্যৎ পর্যন্ত ইয়ার্স আফটার ইয়ার্স আমাদের আরো 100 বছর ওয়েট করতে হচ্ছে, নট লাইক দ্যাট। সো যখন আমরা বুঝতে পারি যে এটা এই বছরের মধ্যেই শেষ হবে, এটা এত সালের মধ্যেই শেষ হবে, সেই জায়গাগুলোতে আমরা আসলে ইউজ করতে পারি উইল হ্যাভ দেওয়ার পরে আমরা ভি থ্রি ইউজ করব, যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপর বাই অথবা ইন দিয়ে আমরা ইনশিওর করার চেষ্টা করব যে আসলে এটা কোন সালের মধ্যে এটা শেষ হচ্ছে। যেমন আমরা কিছু এক্সাম্পল যদি দেখি, বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই থিসিস। বাই নেক্সট ইয়ার বলতে বোঝানো গেল যে আমি পরের বছরের মধ্যেই I have completed my assignment, my thesis, my PhD, my master's. Okay. The government will have implemented the policy by 2030. So এই যে আমরা যেটা বললাম যে যদি আমরা এসডিজির কথাই বলি, এমডিজি ধরেন এখন 2010, আমরা যদি এমডিজি নিয়ে কথা বলি, সো আরো 5 বছর লাগবে 2015-এর মধ্যে এটা আসলে শেষ হতে। ওকে, they will have finished the research before the conference starts. তার মানে যারাই আমরা বিভিন্ন কনফারেন্সের সাথে আমরা অ্যাড থাকি, আমরা কিন্তু দেখি যে উই হ্যাভ সো মেনি টাস্ক টু ডু। ওকে, সো টু সাম এক্সটেন্ট আমাদের মনে হয় যে আসলে আমরা শেষ করতে পারবো না, কিন্তু এটা আসলে আমরা বিফোর দ্য কনফারেন্স ডেফিনেটলি উইল ফিনিশড আওয়ার অল সর্টস অফ টাস্ক ইনশাল্লাহ। ওকে, সো এইটা কখন শেষ হবে ইন ফিউচার, সেটার ইয়ারটা যখন আমরা জানি উইদিন দ্য টাইম, দেন আমরা বাই অথবা ইন দিয়ে সেই টাইমটাকে আমরা যদি এখানে শো করতে পারি, এক্সপ্রেস করতে পারি, দেন আমরা এই সেন্টেন্সগুলো কন্টিনিউ করতে পারি। তারপর যখন কোনো একটা বিষয়ে আমরা জোর দিতে চাই, এমফাসাইজ করতে চাই, যেমন এইটাই সেই বিষয় বা এইটাই সেই ব্যক্তি যে আসলে পুরো ঘটনাটার জন্য দায়ী, এই সেই ব্যক্তি যে আসলে রিফর্মটা করেছেন, যে দিস ইজ মিস্টার উমুক হু রিফর্ম দ্য কমিশন। ওকে, দিস ইজ দ্য বুক হুইচ ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বাইবেল অফ অল অ্যাডমিশন টেস্ট। ওকে, এই যে কোনো একটা বিষয়কে আমরা বলি, সেটা ইদার ইটস পার্সন অর ইটস সাম বই হইতে পারে, এটা ইট কুড বি এনিথিং, সেটাকে আমরা দ্যাট দ্বারা রিপ্লেস করি। তো কখন দ্যাট কখন হু সেটা আমরা বলছি গ্রাজুয়ালি। সো এটাতে যেটা হয় যে ইট ইজ বা ইট ওয়াজ, আমরা সময়টা উল্লেখ করব, তারপর কিসে আপনি আসলে ফোকাস করতে চাচ্ছেন সেটা বলার পরে দ্যাট নাকি হু। তো এই যে পার্সন হবে হু দিব, কোনো বিষয় নিয়ে আমরা কথা বলছি, কোনো জিনিস নিয়ে কথা বলছি, দ্যাট দিব, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। যেমন ইট ইজ এডুকেশন দ্যাট ট্রান্সফর্ম আ নেশন, ইট ইজ ইন্টারনেট that transform the world in the digital era. Okay, but when we talk about the person, like it was Mr. Umuk who presented the paper at the conference, this is Mr. অথবা আপনি তখন ইট, সেই ব্যক্তিকে যখন আপনি মেনশন করতে চান তখন ইট দেয়াটা বেটার, যে ইট ইজ মিস্টার উমুক হু ইজ দ্য ইনভেন্টর অফ দিস, আপনি বসায় দেন যে সে আসলে এইটার ইনভেন্টর, কিসের ইনভেন্টর, ওখানে জাস্ট নামটা বসায় দেন। It is through research that real progress is achieved. So if you want to do or make sure your achievement or real progress, so you have to go through the research process. By this, so you'll get the findings, you'll get the statement of the problem or the background. Okay, and after finding out the gap, it will so much helpful for you to find out the real reason. And by following all the steps, you will be able to happen the real progress also. So এই যে কোনো একটা বিষয়কে যখন আমরা এইভাবে স্পেসিফিকলি বলি, তখন আমার মনে হয় যে আমাদের উচিত হলো ইট ইজ সময় ভেদে ইট ওয়াজ, দেন কিসে আপনি এমফাসিস করতে চান আপনি সেটা নিয়ে এখানে কথা বলতে পারেন। দেন আমরা যদি কোনো জটিল কারণ বুঝাচ্ছি যে এইটা আসলে একই সঙ্গে কয়েকটা ঘটনা এখানে আছে, স্পেশালি দুইটা ঘটনা হয় যে ভাই এটার যেমন এইটা, এটা তো শুধু এইটা না, এটার ওই সমস্যাও আছে, লোকটা শুধু ডিসঅনেস্ট না, সে আসলে কারাপ্টেডও বটে, অথবা তার তো শুধু এই প্রবলেম না, তার ওই প্রবলেমও আছে। সো এই ধরনের বিষয় যখন হয় যে নট অনলি আর বাট অলসো, এটা আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছি। নাও ইটস আওয়ার টাইম, ইটস আওয়ার ডিউটি টু মেক সো মেনি সেন্টেন্সেস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। ওকে, যেমন দ্য প্রটেস্ট ওয়াজ নট অনলি অ্যাবাউট টিউশন ফিজ, এটা কেউ টিউশন বলেন না,
আমরা সবাই কেমন যেন টিউশন এটা আসলে টুইশন, হ্যাঁ টুইশন। The protest was not only about tuition fees but also about better faculties. Okay, so maybe you were present in an university, it's like the private university, so maybe the tuition fees is so much higher, but maybe you don't have any problem to pay the fees, but the fact is that you were not satisfied with the faculties. Okay, the teachers, those who were taught there, you are not satisfied to them, so that's why you were presenting so many problems. It's not the problem about tuition fees or the faculties, the problems are both. Okay, so that's why the sentence is like the protest was not only about the tuition fees but also about better faculties. ওকে, অথবা আপনি কোথায় আমাদের আসলে ফোকাস করা উচিত, কেমন ইউনিভার্সিটিতে আপনি ভর্তি করবেন, যে ইউনিভার্সিটির টিউশন ফিস বেশি সেটাই ভালো, যে ইউনিভার্সিটির টিউশন ফিস কম আপনার জন্য অ্যাফোর্ডেবল সেটাই ভালো। সুতরাং এখানে দুইটা বিষয় দেখতে হবে, যে শুধু এইটা না ওইটাও দেখতে হবে। ওকে, সো যখন আমরা বলি যে এইটা না ওইটাও, দেন ইউ ক্যান ইউজ নট অনলি বাট অলসো। যেমন শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, হি ইজ নট অনলি কারাপ্টেড বাট অলসো lazy person. Okay, the policy affects not only students but also teachers, অথবা the policy affects not only the upper class of the people but also the rural one also. ওকে, এইটা না ওইটাও, এই টাইপের কোনো বিষয় যখন আমরা বুঝাতে চাই so আমরা ওখানে ইউজ করতে পারি নট অনলি বাট অলসো। ওকে, আপনি জোর দিয়ে কোনো কিছু বলছেন, এটাকে ইমফেটিক নাউন বলে। হুম, ইমফেটিক জিনিসটাই হলো আসলে জোর দেয়া, জোরালো ভাবে কোনো একটা বিষয়ে বলা, এখানে আপনার আবেগ জড়িত। এই টাইপের সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্ক থাকে। ওকে, যেমন কি ঘটনাটাই না ঘটে গেল, ওকে, কি আবিষ্কারটাই না হয়ে গেল, এই টাইপের যে বিষয়গুলো, কি ম্যাচটাই না আজকে উপভোগ করলাম। সো আমরা যদি এক্সাম্পল দেখি, হোয়াট আ ব্রিলিয়েন্ট আইডিয়া দিস রিসার্চ ইজ, হোয়াট অ্যান ইন্সপায়ারিং লেকচার হি গেভ ইয়েস্টারডে, হোয়াট আ চ্যালেঞ্জিং টাইম স্টুডেন্ট আর ফেসিং রাইট নাও। সো এখানে স্টার্টই করতে হবে হোয়াট দিয়ে, তারপর এ বা এন অ্যাডজেক্টিভ অনুযায়ী আমরা দিব যেটা প্রেফারেবল, দেন নাউন দিব, সাবজেক্ট ভার্ব। সো আমাদের গঠন এখানে মনে রাখা জরুরি না, আপনি জাস্ট এক্সাম্পলটা দুইটা একটা প্র্যাকটিস করেন, দেন অটোমেটিক্যালি আপনি বুঝবেন আগে নাউন নাকি আগে সাবজেক্ট, আগে ভার্ব নাকি আগে নাউন, আগে অ্যাডজেক্টিভ নাকি আগে ভার্ব। ওকে, সো এই সব ধরনের এক্সাম্পলগুলো আপনি প্র্যাকটিস করেন এবং নতুন নতুন শব্দ আসলে ক্রিয়েট করেন। যে হোয়াট আ ম্যাসাকার হ্যাপেন্ড ইয়েস্টারডে, সে গতকাল কি আউটস্ট্যান্ডিং একটা লেকচার দিয়েছিল, ইন্সপায়ারিং লেকচার দিয়েছিল, আর গতকাল কি ম্যাসিভ ডিস্ট্রাকশনটাই হয়েছিল, কি ভূমিকম্পটাই হয়েছিল। ওকে, সো হোয়াট অ্যান আর্থকোয়েক, তখন আপনি দিয়েছেন যেটা গতকাল, এটা কবে, যে কি ভূমিকম্পটাই না হয়ে গেল। সো এই টাইপের যে কোনো বিষয় আপনি জাস্ট অ্যাড করেন এবং এক্সাম্পলগুলোতে আপনি ফোকাস করেন। ওকে, দেন আমরা পরের রুলটা যদি দেখি, এটা হলো বলা হয় ডাবল কন্ট্রাস্ট। ওকে, এইটা যারা আইএলস এর প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের আইএলটিএস এর টাস্ক 2 তে কিন্তু এই ধরনের কানেক্টর গুলো আমরা আসলে দেখি, ফ্রেজেস গুলো আমরা দেখি, যে সেম বিষয়ে একই সাথে একই সেন্টেন্সে আপনি দুইটা বিষয়কেই উল্লেখ করতে চান। এটা ঠিক সেই বিষয়গুলো যেটাকে আপনি আসলে এক বাক্যে এগ্রি করতে পারেন না, যেগুলোকে আপনি আসলে এক বাক্যে ডিনাই করতে পারেন না। যেমন এটাই সত্য, অনেক সময় we have to talk about environment versus development. Okay, so just see in your university, if they're on the way to run a new hall, a residence for the students, so definitely they have to cut down some trees. So যখন আমরা ডেভেলপমেন্টের দিকে যাব, আপনি এখন যে বিল্ডিংটায় আছেন, মোস্ট প্রবাবলি কয়েক বছর আগেও এখানে কিছু না কিছু চাষাবাদ হতো, এখানে গাছপালা ছিল, তো সেটা কেটেই তো বিল্ডিংটা করতে হয়েছে, সেটা কেটেই তো স্কুলটা করতে হয়েছে, হসপিটালটা করতে হয়েছে, ওকে, স্টেডিয়ামটা করতে হয়েছে। সো ডেভেলপমেন্ট বলতে আসলে আমরা যেটা বলে আগাচ্ছি, is it sustainable development or not, it's another question. Okay, but when the perspective is development, you're on the way to build something. So এটাই কিন্তু সত্য, যেটা পরিবেশের জন্য একটা থ্রেট। যত বেশি আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবেন তত বেশি কার্বন এমিশন হবে, পরিবেশের জন্য একটা থ্রেট হবে। আবার এটাও সত্য, ইন্ডাস্ট্রি বেশি হইলে আপনার এমপ্লয়মেন্টের একটা সুযোগ হবে। সো এই টাইপের ডাবল কন্ট্রাস্ট ইস্যুগুলো যখন ক্রিয়েট হয়, তখন একটা সেন্টেন্সে আমরা এই দুইটা ফ্রেজেস ইউজ করতে পারি। অন দি ওয়ান হ্যান্ড, ওখানে আপনি দেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন
creates huge employment for our youths. On the other hand, it destroys or pollutes the environment a lot. মানে একদিকে যেমন এইটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে আমাদের ইয়াং জেনারেশন তারা যেমন কাজ করার সুযোগ পাচ্ছে, অন দি আদার হ্যান্ড অপর দিকে কি হচ্ছে যেটা আমাদের পরিবেশকে ক্ষতি করছে। সো ডাবল কন্ট্রাস্ট যখনই আসবে সেটা আপনাদের রাইটিং এর ক্ষেত্রে অনেক বিষয়ই কিন্তু আপনি রোহিঙ্গা ক্রাইসিস নিয়েও কিন্তু বলতে পারেন। সো অন দি ওয়ান হ্যান্ড মানবতার ইস্যুটা নিয়ে আসবেন, অন দি আদার হ্যান্ড দে রিগার্ড ইট অ্যাজ দ্য থ্রেট ফর আওয়ার কান্ট্রি। এটাই আসলে ক্লাইমেট চেঞ্জের ইস্যুস, এটাই আসলে ডেভেলপমেন্টের ইস্যুস। ওকে, যেমন ধরেন এখন এই যে পিয়ার সিস্টেম ধরেন এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, তা আপনাদের অনেক সময় এই টাইপের রাইটিং গুলোতে লাগতে পারে যে অন দি ওয়ান হ্যান্ড পিয়ার সিস্টেম রিপ্রেজেন্টস দ্য মাইনর গ্রুপ অফ দ্য কান্ট্রি। সত্য। আবার এটাও ঠিক অন দি আদার হ্যান্ড ইফ দ্য মাইনর গ্রুপ বিকাম দ্য extremist, so it will bear the very negative impact to the social security of the state. ওকে, পিয়ার সিস্টেম আপনারা বোঝেন যে এখানে মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলতে যা বোঝে যে একটা দেশে যত শতাংশ মানুষ যে দলকে চাবে তত শতাংশই মন্ত্রী হবে সেই দল থেকে। সো এটাতে মাইনর গ্রুপ যারা আছে সেখান থেকে কিন্তু কি হবে যে একটা এলাকায় তারা একটু ভোট পেলো, আরেকটা এলাকায় অল্প একটু ভোট পেলো, আরেকটা অল্প একটু ভোট পেলো, এরকম এই অল্প 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 গোছাইতে গোছাইতে যদি তাদের একটা বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়, তারা যদি 1% ভোটও পায়, তা আমাদের তো 300 মানে এখন সিট আছে, 1% ভোট পাওয়া মানে তাদের কিন্তু 3 জন এমপি থাকবে। সো মাইনর যে গ্রুপগুলো আছে তারাও এখানে একটা সুযোগ পাচ্ছে। সো পিআর এর অনেক সুবিধা আছে, এটাও একটা সুবিধা। আর এখানে যেটাকে থ্রেট হিসেবে ধরা হয়, ভয় যেটাতে পাওয়া হয়, যে কোনো এক্সট্রিমিস্ট গ্রুপ যারা চরমপন্থী যারা আছে, বা ধরে নেন যে কোনো একটা বাজে একটা গ্রুপ, তাদেরও তো কিছু সমর্থন আছে তাদের গ্রুপদের কাছে। তারাই যদি আবার 1% ভোটও দিয়ে ফেলে, তাহলে তাদেরও তো 3 জন ব্যক্তি গিয়ে সংসদে বসে থাকবে। সো এটা একটা দেশের সিকিউরিটির জন্য থ্রেট হইতে পারে। ওকে, সো এই কারণে যখন এই টাইপ ইস্যুগুলো ক্রিয়েট হয় যে ওটার আসলে সুবিধাও আছে, আবার দেখি ওইটার সাথে তো একটা থ্রেটও আছে। অপরচুনিটি থ্রেট যখন একসাথে কলাপস করে অর মার্চ করে, দেন দিস টাইপ অফ কানেক্টরস ইউ ক্যান ইউজ দেয়ার। ওকে, আবার দেখেন অন দি ওয়ান হ্যান্ড গ্লোবালাইজেশন ব্রিংস অপরচুনিটিস, অন দি আদার হ্যান্ড ইট কজেস কালচারাল ইরোশন। ওকে, কালচারাল ইরোশন আমরা বুঝি যে গ্লোবালাইজেশন বিশ্বের সবকিছুকে যেহেতু এক করে ফেলছে, তার মানে আপনি সব গিয়ে জড়ো হচ্ছেন বিশ্বের ভালো একটা গ্লোবালাইজড ডেভেলপড ওকে একটা স্টেটে, সেখানে গিয়ে মেবি ইউ আর ইগনোরিং ইউর কালচার। সো এই যে কালচারাল ইরোশনের যে বিষয়টা, যে প্রত্যেকটা কান্ট্রি দে উইল বি সেপারেটেড অ্যান্ড দেয়ার কালচার উইল বি এন্টারটেইনড অলসো, but to some extent in the perspective of globalization we have seen the erosion of culture also. Okay, last one, on the one hand exams test knowledge, on the other hand they create stress. True, if you want to judge someone and if he or she is especially the students, so what will be the process? So normally we'll go for the examination. So it's a great opportunity, to some extent it's the best opportunity to taste the knowledge, but in contrast এটা যে স্ট্রেস তৈরি করে এটাও তো সত্য। সুতরাং ঠিক যে এই টাইপের বিষয়গুলো ওইটার পক্ষে কথা আছে, ওইটার বিপক্ষেও কথা আছে, সেই টাইপের জন্য আমরা অন দি ওয়ান হ্যান্ড ওটা একটা বিষয় বলবো, অন দি আদার হ্যান্ড আর একটা কি পার্ট থাকতে পারে সেটাও আমরা এখানে বলবো। ওকে, এই ছিল আমাদের রুলগুলো। আমরা এখন যদি একটু কিউ কার্ডটা দেখি, আমাদের আজকের কিউ কার্ডে যেটা আমরা রেখেছি এটা হলো ডেসক্রাইব দ্য গেম ইউ এনজয়েড প্লেইং হোয়েন ইউ আর ইয়াঙ্গার। ওকে, describe the game you enjoyed playing when you were younger. Maybe you are not highly associated with this game right now. Maybe you don't get enough time for playing this type of sport. Those were really very enjoyed for you when you're younger age. Okay, so এইটা আপনার যুবককালে আপনি আসলে কোন খেলাটা খেলতে বেশি পছন্দ করতেন? You were really very much fond of. So which sport is that? ওকে, এখানে আপনাকে বলতে হবে হোয়াট ইজ দ্যাট গেম, হু ইউ প্লেড ইট উইথ, হোয়াই ডিড ইউ প্লে দ্য গেম, অ্যান্ড এক্সপ্লেন হোয়াই ইউ এনজয়েড প্লেয়িং দ্যাট গেম। ওকে, সো নর্মালি এর আগেও যেমন আমরা কথা বলেছি, ইউ হ্যাভ টু মেনশন দ্য নেম অফ দ্য গেম, কাদের সাথে আপনি খেলতেন, উইথ ইউর ফ্রেন্ডস, উইথ ইউর নেইবার্স, উইথ ইউর ক্লাসমেটস মেনশন করেন। হোয়াই ডিড ইউ প্লে দ্য গেম, কোথায় খেলতেন। এখন ধরেন আপনি বললেন যে লুডো, আপনি বললেন যে ক্যারাম, এটার জন্য তো আমাদের খেলার মাঠের দরকার নাই। আবার আপনি বললেন ক্রিকেট,
সো কোন ফিল্ডে আপনারা খেলতেন, ওকে, এটা মেনশন করা জরুরি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফাইনাল যেটা, এক্সপ্লেইন হোয়াই ইউ এনজয়েড প্লেইং দ্যাট গেম, আপনি আসলে কেন এটা এনজয় করতেন। ওকে, সো এখানে আপনি নর্মালি আমরা তিনটা করে রিজন দেখাইতাম, যে মেবি ইউ আর রিয়েলি ভেরি গুড অ্যাট দিস স্পোর্ট, আপনি ক্রিকেট খেলতেন, আপনি আরেকটা কোন একটা স্পোর্ট আপনি কন্টিনিউ করতেন, সেটা কি, কেন কেন আপনার এত ভালো লাগতো, কারণ ওইটা আপনি আসলে ভালো ওইটাতে। দ্বিতীয়ত, এই খেলাটা হয়তো বা কি শেখায়, ইউনিটি শেখায়। ওকে, এটা একা একা খেলার জিনিস, এটা অনেকের সাথে খেলতে হয়, সবার সাথে কিভাবে মিশতে হবে এটাও শেখায়। সো অ্যাডাপ্টেশন ইউনিটি এটা যেমন শেখাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ইউ উইল গেইন দ্য অপরচুনিটি টু এক্সপ্লোর ইউর লিডারশিপ। ওকে, যেটা লিডারশিপ শেখায়, এটা ইউনিটি শেখায়, এটা আবার ধরে নেন যে ওটা আপনার জাতীয় খেলা, আবার ওই খেলাটাতে আপনি আসলে ভালো, তো সবকিছু মিলে when it suits all sorts of things, and for all of these reasons you enjoyed this game when you were younger. ওকে, আমরা যদি জিআরই ওয়ার্ডস দেখি, এখানে আমরা পাঁচটা রেখেছি, লেকচার 14 হিসেবে ডেফিনেটলি এন। ওকে, শুরুতেই আছে হলো নেডিয়ার, হ্যাঁ, এটা কিন্তু নাদির বললেন না, আবার নেডিয়ার মানে হলো নিম্নতম বিন্দু। এখন ধরেন ওই যে প্রশান্ত মহাসাগরের কোন অঞ্চল আছে যেটা একদম নিম্নতম বিন্দু। সো এই যে যে কোনো একটা বিষয়ের আমাদের কিন্তু এপেক্স নিয়ে কথা বলতে হয়, একমি নিয়ে কথা বলতে হয়, এগুলো হলো সর্বোচ্চ স্থান, এপেক্স সর্বোচ্চ স্থান, একমি সর্বোচ্চ স্থান, ঠিক ওইটার অপোজিট হলো নেডিয়ার। ওকে, একদম নিম্নতম বিন্দু আসলে কোনটা, সো হুইচ প্লেস ইজ রিগার্ডেড অ্যাজ দ্য নেইডার পয়েন্ট ফর, আপনি আটলান্টিক ওশান দেন, ওকে, সেটা কি, ওকে। তারপর নেইসেন্স, এটা উদীয়মান, আপনি কোন একটা লিডারের নাম দেন, this leader is really very nascent as he is so much young, এখন তাকে উদীয়মান মনে হচ্ছে, তাকে যুবক হিসেবে যথেষ্ট উদীয়মান মনে হচ্ছে, অথবা this leader is really very nascent। তারপর নিওফাইট, নবাগত, কেউ একজন নতুন আসলো, নবাগত আর্টিস্ট হতে পারে, নবাগত রাইটার হইতে পারে, নবাগত প্লেয়ার হইতে পারে, যে দিস প্লেয়ার ইজ দ্য নিওফাইট ফর দিস ম্যাচ, যে ম্যাচে সে ফর দ্য ফার্স্ট টাইম সে এসেছে, তাকে নেওয়া হয়েছে। নকশাস, এটা কিন্তু রাইটিং এর ক্ষেত্রে প্রচুর কাজে লাগতে পারে। ওকে, নকশাস ক্ষতিকর, আমরা দেখি না যে স্মোকিং ইজ রিয়েলি ভেরি নকশাস টু আওয়ার হেলথ, নকশাসকে আপনি বলতে পারেন ডেট্রিমেন্টাল, যেটাকে আমরা হার্মফুল বলি সেটাই হইল নকশাস, নকশাস, হার্মফুল, ডেট্রিমেন্টাল। ওকে, নিউমিনাস, এটা হলো অলৌকিক, হাউ ইটস হ্যাপেন আই ডোন্ট নো ইয়েট, আই থিঙ্ক ইটস লাইক নিউমিনাস, যে একদম অলৌকিক ভাবে এটা হয়ে গেল, স্পিরিচুয়ালি এটা হয়ে গেল। ওকে, সো আমার মনে হয় যে এই হলো পাঁচটা, যেখানে কোনো এক্সাম্পল দেয়া নাই। নাও দ্য ফ্লোর ইজ ইয়ার্স দ্যাট টু ক্রিয়েট হিউজ অ্যামাউন্ট অফ এক্সাম্পলস, বাসায় প্রচুর প্র্যাকটিস করেন যতগুলো সম্ভব, এবং এইটা আপনি আপনার রাইটিং এ হাউ ক্যান ইউ অ্যাড দিস ওয়ার্ডস ইন ইউর রাইটিং, নাও দ্য ডিউটি ইজ ইয়ার্স। ওকে, এখন আমরা যদি একটু ভোকাবুলারি দেখি, নেইভ সহজ সরল, ন্যারেট, এখন ধরেন অনেক সময় বিভিন্ন স্পিচে, আইদার ইটস ইউর পলিটিক্যাল স্পিচ অর ইন ইউর একাডেমিক টোন, আমরা একটা শব্দ শুনি না যে ন্যারেটিভ দাঁড় করিয়েছেন। সো ন্যারেটিভ হইল ওই যে কোনো একটা বর্ণনা, কোনো একটা গল্প, কোনো একটা স্টোরি, ওকে, যে এটা তো তাদের ন্যারেটিভ। ওকে, সো ন্যারেট যেটা বর্ণনা করা, প্রশ্ন যখন চলে আসে ন্যারেটিভ, ওকে, তখন ওইটা কিন্তু হয়ে যায় গল্প, তখন ওইটা হয়ে যায় একটা স্টোরি। ন্যারো মাইন্ডেড আমরা জানি ন্যাস্টি, কুৎসিত বা বিরক্তিকর, নিম্বল, নোবেল, নরিশ, নেভিগেট, নাল, নভেলটি। এই যে নিউট্রালিটি, যে ডেফিনেটলি ইউ হ্যাভ টু চুজ ওয়ান, দেয়ার ইজ নো মোর চান্সেস টু চুজ দ্য নিউট্রালিটি অপশন অথবা নিউট্রাল অপশন। নিউট্রাল হলো অ্যাডজেক্টিভ, আর এটা কি, তখন প্রশ্নটা হলো নিউট্রালিটি। ওকে, সো ইউ ক্যান নট শো ইউর নিউট্রালিটি while you are কি submitting your votes, if there is no more no vote, so what will you do? Okay, তখন আপনি দেন যে প্লিজ অফার নো ভোট ইফ সামন ইজ নিউট্রাল, সো হোয়াট উইল বি হ্যাপেন টু হিম। এভাবে আপনি আপনার মতো করে শব্দ তৈরি করেন। ন্যারেটর, গল্প বলা ব্যক্তি,
ওকে, যে অ্যাজ এ ন্যারেটর হি ইজ ডুইং ভেরি ওয়েল, হইতেই পারে যে সে খুব ভালো গল্প বলতে পারে, বা ন্যারেটর ইজ ফানি, দ্য ন্যারেটর টেলস দ্য স্টোরি ওয়েল, দ্য ন্যারেটরস ভয়েস অ্যাডেড ডেপথ টু দ্য হিস্ট্রিক্যাল ড্রামা। সেগুলো ম্যাটার করে, এভাবেই প্র্যাকটিস করেন এগুলো। অ্যান্ড ফাইনালি আমরা যদি আমাদের আজকের পাবলিক স্পিকিং টপিক যেটা, and for our class we have selected the term social media addiction. I think all of you are highly engaged with the topic, and most of the people, not only the student, the younger one or the adults one, all are suffering this kind of addiction. Okay, it's not a drag, but definitely the way it destroys our time, it destroys ourselves more than drug. Okay, so social media addiction bolte definitely every addiction is really very negative for all sorts of activities. Okay, so it's too much harmful. এটাই আমরা স্টার্ট করতে পারি কিভাবে? স্টার্ট করব ওই যে, যেমন এর আগে আমরা দেখলাম যে ওই কনফ্লিক্টিং ন্যারেটিভ যখন চলে আসবে, ডাবল কন্ট্রাস্ট যখন চলে আসবে, ওই টাইপের বিষয়গুলো, যে সোশ্যাল মিডিয়া কানেক্টস আস বাট ইট ক্যান অলসো ট্র্যাপ আস। ওই যে আমরা বলি যে ইন্টারনেট আপনি ব্যবহার করেন, ইন্টারনেট যাতে আপনাকে ব্যবহার করতে না পারে। আরো কিভাবে স্টার্ট করতে পারি? In our today's digital age, digital era, in our globalized world, যা খুশি দেন, many people find themselves unable to disconnect from social media. Many people নাকি most of the people আমাদের ইউজ করা উচিত, আমি আসলে জানি না। ওকে, the addiction is really very high right now. মেইন বডিতে আমরা কি করতে পারি? আমরা দেখাবো যে এই জিনিসটা কি। সহজ কথা, এটা একটা ইউজ, সেখান থেকে এটা হয়ে যাবে এক্সেসিভ ইউজ। নেশা কি? যেটা ধরেন প্রয়োজনের অতিরিক্ত, যেটা আসলে এক্সেসিভ হয়ে যাচ্ছে, ওইটাই নেশা। If it's regarded as a social media platform, then it is. Okay. এটা কি করে? ফিলিং অ্যাংশাস অর রেস্টলেস when not online. আমরা অনেক সময় দেখি যে ওয়ান ডে উইদাউট মোবাইল ফোন, উইদাউট ল্যাপটপ, উইদাউট সোশ্যাল মিডিয়া, এবং দ্য ওয়ে ইট ডিস্ট্রয়েস আওয়ার মেন্টাল হেলথ, ইট ডিস্ট্রয়েস আওয়ার টাইম. So now it's the great time, crucial time to think again why I'm spending huge amount of time on social media. Okay. এখন প্রশ্ন হলো কেন এটা একটা কনসার্ন? Why we are focusing on that? There is a huge amount of negative effects of huge amount of uses of social media. How? It affects our mental health, and by this way it increases the anxiety, depression and loneliness. And when you're highly engaged on social media, it reduces your productivity level. You cannot focus your work or studies properly. Okay, and when you are too much engaged in social media, maybe or most of the time you are neglecting your real life relationships and responsibilities. Okay, so you're too much busy with your phone, too much busy with your social media. So is there any time to contact with the real people? Okay, এখনকার বাচ্চারা বাইরেই যেতে চায় না, ফোনে গেম খেলছে, ফোনে সোশ্যাল মিডিয়ায় সে আসলে এডিক্টেড। সো এগুলোই আমাদের আসলে কনসার্নের রিজন, যে হোয়াই উই আর কনসার্ন। এখন আমরা এটা আসলে বুঝবো কিভাবে যে am I addicted in social media or not? সো এটা আমরা বুঝবো হলো যে আমরা কি we are spending huge amount of time but still we have no purpose. Okay, এটাই বলা হচ্ছে spending hours scrolling without purpose. We don't know why we are in social media. We have to check some text, we have to need some news, we have to contact to our friends or cousins or neighbors. Okay, I have a purpose. That's why I'm in social media. আপনি তো মেইল খুলে বসে থাকেন না, যে আপনার মেইলটা ওপেন করে আপনি কিছুই ভালো লাগছে না, আপনার মেইলটা আপনি ওপেন করে আছেন। মেইলে তো এই কাজটা হয় না। ফেসবুকে একটা অ্যাপ, আপনার ফোনে ক্যালকুলেটরটাও একটা অ্যাপ। সো when you have nothing to calculate, so is it possible you open your calculator and you are just write something down and erase, write something down and erase? No, it's not possible, and it's too much funny, right? So when you have no purpose but still continuously you are scrolling your mobile phone hours after hours, so it's the addiction. Sorry. Checking notifications constantly. After a few minutes or seconds, we are continuously checking our notifications, but still
দেয়ার ইজ নো মোর সিগনিফিকেন্ট নোটিফিকেশন ইয়েট। কিন্তু একটু পর আমরা চেক করছি। আবার এমন একটা ভাব যে আপনি যদি ১ ঘন্টা সোশ্যাল মিডিয়াতে না থাকেন, ২ ঘন্টা আপনি সোশ্যাল মিডিয়া চেক করতে পারেন নাই, মানে বিশ্বযুদ্ধ হয়ে যাচ্ছে মনে হয় সারা বিশ্বে। যে আমি ডিসকানেক্টেড হয়ে গেছি। আমাকে as ফার্স্ট as I can, I have to connect to social media. সো এগুলো যখন আপনার মধ্যে হবে, এগুলো আমরা যেকোনো সময় পরীক্ষা করে দেখতে পারি। জাস্ট টেক সাম চ্যালেঞ্জ। 6 hours, no more social media. 3 days, no more Facebook. 3 days, no more Instagram. চেক করে দেখেন আপনার মধ্যে আনইজি কাজ করে কিনা, আনইজিনেস কাজ করছে কিনা, এক্সট্রা অ্যাংজাইটি হচ্ছে কিনা, আপনি আসলে খুব বেশি এক্সাইটেড হয়ে পড়ছেন কিনা। সো এগুলো দিয়ে আমরা আসলে ট্রাই করব। এটা আসলে ইয়াংদের হিউজ ইম্প্যাক্ট ফেলছে। ডেফিনেটলি ইট বিয়ার্স আ ভেরি নেগেটিভ ইম্প্যাক্ট টু অল সর্টস অফ পিপল, বাট though you regard it as young and they are the strength for the economy of any state, they are the main power of any state, so our concern lies there, the young people. কি হচ্ছে, তাদের একাডেমিক পারফরমেন্স খারাপ হচ্ছে বিকজ হিউজ ডিস্ট্রাকশন ফ্রম দ্য স্টাডি। ওকে, they cannot make sure their sleep cycle very well, and by this way they normally go to sleep at a very late night. As a result, they are not regarded as the early riser. Okay, and when you are too much engaged in social media, these media create a huge option to compare yourself with others, which is really very negative. Okay, so এই যে বিষয়গুলো, এটার আসলে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। So what can you do right now? Is there any way? The answer is yes. কি করতে পারি? You have to set the time limits. যদিও যত কিছু নিয়ে আমরা কথা বলছি, if you are not really interested to work on that, then it will be so much tough for all of us to be free from social media. So firstly, we have to make sure our burning desire. Okay, I'm too much addicted on social media, now I have to come back. What can I do? Okay, I can set the time. যে Facebook, okay, I'll use that, it's needed for me, but not more than 20 minutes per day. Set the time, it's possible. Turn off notifications. Okay, এই জিনিসগুলো এখন আমি চেষ্টা করি। সো নোটিফিকেশন কি হলো, এই যে একটা নোটিফিকেশন আসলো, পোস্টে কেউ রিয়াক্ট করেছে, কেউ একজন কমেন্ট করেছে, কেউ একজন নতুন পোস্ট করেছে, so I have already turned off the notifications. So by this way, no one is disturbing you, no page, no individual gets the chance to distract you. Okay, and you set your time. Okay, at 5 p.m. I'll go to social media, either it's Facebook, Instagram, or anywhere else. Okay, I just check 20 minutes max, then I'll come back. And if you turn off your notification, it will be easier for you. Okay, but you are committed. Okay, I won't go to so social media in Facebook before 5 p.m. But at 4:30 p.m. you get the notification, and okay, let's check what is that. So turn off your notification. Engage in offline activities. It's true. আমরা আসলে যখন কোনো অল্টারনেটিভ রাখি না, সো আফটার আ ফিউ মোমেন্টস আমরা ওই বিষয়টাতে আরো বেশি ব্যাক করি। ওকে, যেমন ধরেন বাংলাদেশে পলিথিন ব্যান করা হয়েছে মোটামুটি 1980s এর দিকেই, 80 70s এর দিকে, 80s এর দিকেই। স্টিল আমরা সবাই পলিথিন ইউজ করি। হোয়াই? হোয়াটস দ্য রিজন? বিকজ উই কুডেন্ট ক্রিয়েট দ্য অল্টারনেটিভ। ওকে, সো এই যে আপনি পলিথিন ব্যবহার করবেন না, অ্যাট দ্য সেম টাইম তাহলে কি ব্যবহার করব? ওকে, সো এই যে কি ব্যবহার করব, একটা বিকল্প আপনি চান। সো ইউ নিড দ্য অল্টারনেটিভ। So when you are not spending your moment on social media, so what's the option for your entertainment? Okay, for your easiness. Okay, sports, reading, hobbies. So offline activity গুলোতে ফোকাস করেন। Then be mindful যে এটা আমাদের বুঝতে হবে যে why I'm using social media. ওকে, এবং কিভাবে এটা কতটা ব্যবহার করছি, আসলেও কি এটা আমাদের জন্য জরুরি নাকি জরুরি না। Seek support, yes, it's needed. You have to talk to your family, your friends, or you have to talk to the counselors also, your mental counselor, your mentor. Okay,
or even in some cases you need some therapies also if it's needed. ওকে, সো এগুলো আমাদের ওভারকাম করার বিভিন্ন ওয়ে। আর একটা বিষয়, জাস্ট আই ওয়ান্ট টু প্রোভাইড ইউ আ রিমাইন্ডার, সোশ্যাল মিডিয়া দিনকে দিন এগুলো যে পরিমাণ বাজে অবস্থার দিকে যাচ্ছে, এটা নট অনলি ইটস ডিস্ট্রয়িং আওয়ার টাইম, বাট অলসো ইটস ডিস্ট্রয়িং আওয়ার মোরালিটি অলসো। ওকে, এবং আপনি আমি হয়তোবা সান্ত্বনা নিতেই পারি যে আমরা তো জাস্ট এটার ইউজার, বিশ্ব তো আরো কত বাজে অবস্থার দিকে যাচ্ছে, আমরা তো উই আর জাস্ট ইউজিং দ্যাট। কিন্তু সিনারিওটা যে এরকম না, সারা বিশ্বটা যে আসলে ওখানেই পড়ে নাই, এটা বোঝার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর বাইরেও যদি আমাদের আসলেও সোশ্যাল মিডিয়াতে একটু সময় দিতে হয়, আই থিঙ্ক উই শুড ইনস্টল লিঙ্কডইন। ওইটাও সোশ্যাল মিডিয়া, ওখানেও আমি নিউজ পাবো, ওখানেও আমি টেক্সট করতে পারবো, চ্যাট করতে পারবো। কিন্তু ওইটাতে মনে হয় আমরা দেখবো যে না, এত বেশি বাজে অবস্থা ওখানে নাই। ওকে, ওখানে একটু প্রোডাক্টিভিটি নিয়েই কথাবার্তা হয়, নেটওয়ার্কিং নিয়েই কথাবার্তা হয়, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়েই কথাবার্তা হয়। সুতরাং সোশ্যাল মিডিয়া উচিত হলো একবারই না করে দেয়া। এখনকার পার্সপেক্টিভে এটা খুব বাজে অবস্থার দিকে যাচ্ছে, সময় নষ্ট, আমাদের ইথিক্স নষ্ট, সবকিছুই। এবং এটা আমরা পুরো ক্যাপিটালিজমের একটা পার্ট হয়ে যাচ্ছি, আমরা আসলে পণ্য হয়ে যাচ্ছি। সো আমাদের রিয়েলাইজ করতে হবে, অ্যাজ ফাস্ট অ্যাজ উই ক্যান উই হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট। সো এখানে কি করতে পারি, ওই যে সোশ্যাল মিডিয়া একেবারেই না রাখার চেয়ে আপনি কয়েকটা অংশে ভাগ করতে পারেন। ওকে, এক সপ্তাহ আমি ফেসবুক ইনস্টল রাখবো, এক সপ্তাহ রাখবো না, অথবা সপ্তাহে 6 দিন আমি ফেসবুক আনইনস্টল রাখবো, শুধুমাত্র আমার একটা অফ ডেতে আমি ইউজ করে আবার এক সপ্তাহের জন্য অফ। তারপর আপনি সেটাকে 15 দিনে নিয়ে যান, আপনি সেটাকে 1 মাসে নিয়ে যান, আপনি পারবেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি দেখেছি নরমালি এটা ফোনে ফেসবুক আছে, ওকে আমি 20 মিনিটের একটা রিমাইন্ডার দিলাম যে এর বেশি আমি ইউজ করব না। আমি দেখেছি না, এটা টাফ, কারণ রিমাইন্ডার তো আমি সেট করি, চাইলে তো আমি ওটা ব্রেক করতে পারি। সো এই কারণে অ্যাপটাই রাখা যাবে না। 15 দিন ফেসবুক না চালাইলে কিছু হয় না, এক সপ্তাহ না চালাইলে কিছু হয় না। সো আপনি আপনার মতো করে সেট করেন, 3 দিনে একদিন চালাবো, এক সপ্তাহে একদিন চালাবো, 15 দিনে একদিন, এক মাসে একদিন, এবং আপনি পারবেন। এটা ফোনে না রাখলে এটা ইট উইল বি সো মাচ ইজিয়ার ফর ইউ, যেটা ফোনে রেখে রিমাইন্ডার সেট করে আহ, খুব একটা বেশি কাজে দেওয়ার কথা না। সকালবেলা ঠিক ওই অ্যালার্মের মতো অ্যালার্মও আমরা সেট করি, অ্যালার্মটা আমরাও আবার মানে সেটও করি আমরা, অফ করে দিও আমরা। সো অপশনটাই রাখেন না, অ্যাটলিস্ট 3 দিন করে ট্রাই করেন, এক সপ্তাহ করে ট্রাই করেন, 15 দিন করে ট্রাই করেন, আমার মনে হয় যে এটা হেল্পফুল হবে। ওকে, এন্ডিং কিভাবে করতে পারি? In conclusion, social media is a powerful tool, but addiction can harm our minds and lives. Definitely, এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে, ওই যে on the one hand, on the other hand, এভাবে দিতে পারি। By controlling our uses, we can enjoy the benefits without falling into its traps. এটা ট্রু যে ডেফিনেটলি ইট হ্যাজ সাম পজিটিভ ইউজেস, বাট আমাদেরকে উই হ্যাভ টু লিমিট আওয়ারসেলফ। যদি এটা করতে পারি তাহলে আমরা ট্র্যাপে পড়বো না, কোথায় থামতে হবে এটা বুঝতে পারলে লাইফ সুন্দর। ওকে, লাস্ট ওয়ান, থ্যাংক ইউ ফর লিসেনিং। লেটস চুজ ব্যালেন্স ওভার এডিকশন। এটা সব কিছুর ক্ষেত্রেই, আমাদের ওভারঅল লাইফস্টাইল নিয়েও যখন আমরা কথা বলেছি, ব্যালেন্স ডায়েট, হেলদি ডায়েট, অথবা আমরা যখন বিভিন্ন হ্যাবিটস নিয়ে কথা বলেছি, তো যে কোনো একটা বিষয় আমাদের অতিরিক্ত পছন্দ হতেই পারে। ইফ ইটস বিফ, ইফ ইটস দ্য সুইটস, কেকস, এভরিথিং ইজ ফাইন, বাট হোয়েন ইউ আর রিয়েলি ভেরি অ্যাডিক্টেড অন দ্যাট, সো এটা কিন্তু ওভারঅল একটা নেগেটিভ ইম্প্যাক্ট বিয়ার করে। সো আমরা যদি ব্যালেন্স করতে পারি, সো আমাদের জন্য মনে হয় বিষয়টা সহজ। ওকে, তখন লাইফটা সুন্দর। ভোকাবুলারি আছে, এডিকশন আমরা বুঝি। কম্পালসিভ বিহেভিয়ার, এটা হইলো ওই যে বাধ্যতামূলক আচরণ, আপনি কি করবেন সেটা আসলে ফিক্সড হয়ে যাওয়া। অ্যাংজাইটি, উদ্বেগ, লনলিনেস, প্রোডাক্টিভিটি আমরা বুঝি, হাউ সোশ্যাল মিডিয়া ডিস্ট্রয়স আর প্রোডাক্টিভিটি। ডিস্ট্রাকশন, এটাও বুঝি যে কোন জায়গায় কোন বিষয়গুলো আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে। ডিস্ট্রাকশন তার মানে সরাই ফেলতে। নোটিফিকেশনস, আপনি বারবার বিজ্ঞপ্তি পাচ্ছেন, মেসেজ পাচ্ছেন, টেক্সট পাচ্ছেন, সেই টেক্সটটাই আপনি যাতে দেখতে না পারেন সেই নোটিফিকেশনটা অফ করে দেন। সেলফ স্টিম, আত্মসম্মান, মাইন্ডফুলনেস, ওই যে সচেতনতা, এবং সাপোর্ট, সহায়তা, যেখানে আমরা ফ্যামিলির কথা বলেছি, ফ্রেন্ডদের কথা বলেছি। এবং ইউ আর নট দ্য ফার্স্ট ওয়ান হু ইজ ফেসিং দ্য প্রবলেম। There are so many people around you, those who are facing the same problem. Try to engage this community. সবার সাথে ফ্রেন্ডরা মিলে ট্রাই করেন, একা একা ট্রাই করেন, বন্ধুর সাথে ট্রাই করেন, সম্ভব। স্টার্টিং যেভাবে আমরা দেখি, লেটস বিগিন উইথ হ্যাভ ইউ এভার নোটিসড, আপনি এখানে দিয়ে দেন যে খেয়াল করেছেন কি, হাউ মেনি টাইমস ইউ স্ক্রল ডাউন ইউর ফোন উইদাউট এনি কাইন্ডস অফ পারপাস,
হাউ মেনি আওয়ার্স ইউ হ্যাভ স্পেন্ট অন সোশ্যাল মিডিয়া। আমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু একটা সেটিং থাকার কথা, ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল। ওখানে গেলে আপনি দেখতে পারবেন কোন অ্যাপে আপনি আসলে কতক্ষণ সময় কাটান। আজকের দিনে আপনি 5 ঘন্টা ফোন চালিয়েছেন, আপনি দেখবেন যে খুলে সোশ্যাল মিডিয়ায় চলে গিয়েছে 3.5-4 ঘন্টা, এবং আপনার কাছে অনেকক্ষণ মনে হচ্ছে আমি তো আজকে অনেকক্ষণ মেইল করেছি। মেইল দেখবেন 20 মিনিটও হবে না। ফেসবুকে একটু চালাইলাম, সোশ্যাল মিডিয়া একটু চালাইলাম, একটু ইউটিউবে থাকলাম, দেখবেন যেগুলো হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা। সো একটু ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল সেটিং এ গিয়ে এটা একটু দেখেন যে আপনি দিনে আসলে কতটা ফোন চালান, কত ঘন্টা ফোন চালান, এবং সেটা কোন অ্যাপে আপনার বেশি সময় যায়। আপনি রিসার্চ গেটে সময় দিচ্ছেন, গুগল স্কলারে সময় দিচ্ছেন, কোন একটা বিষয় শিখতে সময় দিচ্ছেন ফোনে, নাকি এইটা হলো কোন একটা অ্যাপেই চলে যাচ্ছে। তারপর এক্সাম্পল দেন, এটার বিপরীতে কি গল্প আছে, ক্ষতি আছে, সেগুলো বলেন, লিস্টগুলো করেন। ফাইনালি ইউ হ্যাভ টু wrap up as a final thought. Finally I can reiterate my opinion by saying that or something other else. And this is the final draft you can use. I think you are more than capable to write down or create so many templates, which will be more and more smart more than it is. Okay, সো আমরা যেটা করব, স্টার্ট করব, কেন এটা কিভাবে হচ্ছে, ওইটার ইফেক্টগুলো আমরা আসলে দেখাবো, নেগেটিভ ইম্প্যাক্টগুলো কি পড়ছে। নাও what can we do right now? In the sum up section we'll create our thoughts, and by delivering this speech we have to make sure, okay, use korboi na, not like that, but we have to make sure the positive use, the best utilization of these research. Okay, so I think that's all for today's class. Now we'll go for the evaluation. Okay, and for this reason you are totally open to speak either the social media addiction, or you can speak on our previous topic, artificial intelligence. Okay, the choice is yours. So it should be started with whom? Who has the floor? Faisal Hossain, Faria Alif, Zahid Hassan. Bhaiya, I think I should take the floor. Okay, so on which topic you want to talk about? Is it social media addiction or the previous topic, artificial intelligence? Okay, I think social media addiction is quite easier, but I want to start with AI, with Okay, use AI tools. okay. So we'll talk about artificial intelligence, and we have seen Jahid Hassan Jim raise his hand. So we'll go later to him. Okay, Faisal Hussain, the floor is yours. Okay, you may start. Thank you, Bhaiya. Thank you so much for giving me the platform to say something about our previous topic, that is AI. We can elaborately can say artificial intelligence. So today, in this world, and we are going through a modern era. So one of the most valuable tool is artificial intelligence, and every single day we are using it in our various perspective. So from medical treatment to educational uses, so everything we can see the uses of this particular tool. So think about it that when someone unlock his or her phone and with facial recognition, that is AI tool. And when uh, we need some data or something need to query from Google, then we go to Google, and through our voice record we can get data from that. So it has a great impact on our life, that if you come through that AI tools, how is impact our life. First of all, I'd like to start with the in medical sector. Few months ago we heard a news that a Chinese medical uh, doctor is operating AI tools uh, from his country, and the patient is staying at Italy, and so it was a long distance, but it's how it's come true, the just by the use of AI tools. So it's really think unrealistic, but the impact of the
digital tools make it come true. And another thing is that the in research sector that is a very valuable part in every student life, and most of the university ranked different types of criteria, and one thing is research. In the research sector, AI tools is really impactful because it makes it easier to dive into the research, and any particular subject, any particular issue that can take a good step, and some researchers can get good result from it, something like that. If anyone want to do research about climate change, and he need a huge amount of data, what he can do that he can use some AI tools that can gives a lot of data around 15 or 20 years, as he want to do data from the beginning, that's fine, no problem. And as well as some students are using AI tools like calculator is calculator, and something like in his making a good presentation that they have to submit in his university, that AI but helping AI tools that's make it easier. Not only that, and in agriculture, that using lots of different kind of tools, that it's easier for those people who are staying for rural areas, and they get updated climate update, and how to use pesticide in his field. And also one thing that I want to mention, that many countries farmers are using AI operated a drone that is used to his field to spray pesticide. So that's a really interesting thing for me. And there's also on the if I want to say on the downward, AI tools have some ethical have some disadvantages also. And it's sometimes we if you excessive use of AI tools may harmful for humanity. And because I think it create lots of opportunities, but sometimes AI tools are taking the place of human job. So it's very terrible for the future, because uh, day by day world's population is growing, but on the other hand, AI tools also improving. So in the future, what will be the humans job sector? Because yeah, we can see there the increasing number of AI tools are really holding those places. So would be a good that would be a great um, threat for our human lives. So I want to say that human AI tools is very crucial for our life. But who made it? People made it. So we have to be ethical. We have to maintain some laws, maintain some legislation, that it would be no harmful for humanities, and would be used for the proper use for humans advantages. So and another downward, that young generation is very committed to with AI tools, and they, for this reason, they are for excessive using of this tool, they are lost their productivity, and they are sometimes they very addicted with AI tools, that they are the physical they then they affected physical health problem. So I think one should be very cautious about using of this tool. So overall, I think the benefit of these AI tools outweigh the disadvantage. So we have to be use it properly and be cautious about it. So I think that would be that is the speech from my side. Thank you. Yeah.
Okay, thank you, Faisal Hussain, for your insightful words. And in your speech, you have talked about what does it mean, on which sectors AI really help, and you have mentioned some revolutionary examples in the medical sector. Okay, the patient, those who are staying in Italy, and they or he or she is taking his or her medicine, but the doctor is staying in China. How it's possible? By AI. Okay, and you have talked about the research and the other benefits also. At the same time, you mentioned the threats. Okay, there are so many threats; those are highly connected to AI. So we have to be seriously alert on these issues, and the ethical issues you mentioned is really very needed. Okay, there are so many things which could create the harm in this arena. So you mentioned that you suggested to follow the rules, regulations, and the other things also. And finally, you have talked about we don't need to be uh, over dependent, excessive dependent on AI tools. To some extent, we all are highly connected and addicted on that to some extent. Okay, what you need? Okay, go chat GPT and ask. Okay, so you suggest, okay, it has so many benefits, it has some threats also. Now it's your decision to use it very ethically, but don't be dependent on that. Okay, so thank you, Faisal Hussain, for your ideas. Now it's the floor for Jahid Hassan Jim. And Jim, you will get 2 minutes for your speech. Okay, 2 minutes. You may start. Thank you so much for giving me this floor. I want to talk about social media addiction. Okay. One hand, it's the most effective communications tools. On the other hand, it's a negative impact in our daily life that hampers our daily work and standard life. First of all, we know that we have to know that what is social media addiction. Social media addiction means that excessive use or uncontrollable use of social networking platforms like Facebook, Instagram, TikTok, and YouTube, etc. That medias or that tools interferes our daily life, work, studies, relationships, mental health, and well-being. Uh, this media addiction our daily standard life, that means the social media addiction. The social media addiction, the most of the science, we can identify which person is addicted in the social media. First of all, is the constantly checking the notification or updates. There's whose person knock me, and which person message me, and that is the first point. And second point is spending hours scrolling without any purpose, like uh, unpurposeful video scrolling, and feeling anxious or restless without internet access. When we are without when we have no internet access, then we feel very anxious or restless or excited and other things. And social media addiction, it can signs number another sign is it neglecting our study, work, or personal relationships, like society, social engagement, friends relationship. When we are many friends together, most of the friends are using the social media, using the social media, but they cannot talk about they cannot talk anyone with express their inner feelings, but they are scrolling their Facebook. Most of the most nowadays, the Facebook offers the many earning source, or many earnings is like dollars. No, many people are very excited to earning the dollars, and many people are excited to the get monetization from the Facebook, and how can he get money from Facebook sites. These issues are very dangerous for our young society. Nowadays we can see that young people are, yeah, one hand, it is the content creator is the very positive
positive for our society, but on the other hand, it is a negative impact. Many people are very so much addicted to in the social media. In midnight time, they are scrolling the Facebook, and everywhere, every time they are getting selfie and update the social media and views, increase the views, and other things. That's a very negative impact for our health and other social relationships. How can impact the youth in social media addiction? Its impact on the youth, especially in Right, Hassan, education try education. to terminate your speech within 15 seconds. Okay, just wrap it up. Okay, okay, man. How can we overcome this social media addiction? We have first set our limits on uses the social media's apps, and second step is turn off our unnecessary notification, and we have must stop our unpurposeful scrolling from social media and spend quality time with friends, families, and other friends. And we have to must focus on our sports, etc. Practice digital without digital platform, and we that's the solution to overcome the social media addiction. And we can use social media only and effective communication, but not the addiction. That's all. Okay, thank you, Jaida Sanjim, for your outstanding words regarding social media addiction. And you have covered, I think, all of the things which should be uttered. Okay, you mentioned what does it mean and how we become addicted on social media and what are the signs. Okay, which are the signs by which we can know, yeah, I'm addicted here. You have so many signs there, and how it hampers our real life conversation. You provided an example. Okay, so many friends, those who are in a meeting or in a session, or they are engaged in a program, but everybody is just scrolling down his or her phone. So what's the meaning of this meeting? Okay, so you mentioned that, and the fact which is really very crucial is monetization. I think it's a trap. সহজ কথায়, আমি যখন কোনো পোস্ট দেখি যে ভাই আমি মনিটাইজেশন পেয়ে গেছি আমার এই পেজের, আমার এইটার ওইটার, মানে কি খারাপ লাগে বা এতটা চমকে যায় যে ভাই নতুন আর একটা ট্র্যাপ এসে পড়লো। ওকে, সো এটা যে একটা ট্র্যাপ, যে আমাকে আবার ভিডিও দিতে হবে, আবার এটা আপলোড করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। সো মনিটাইজেশনের মতো ধরেন এটা অবশ্যই আর্নিং সোর্স হিসেবে যারা নিয়েছে এটা হয়তো বা ভালো, হয়তো বা কিছু কাজে দিচ্ছে, কিন্তু এইটা ট্র্যাপে সবাই যেভাবে পড়ে যাচ্ছে, এটা কিন্তু একটা বড় লুফল। ইউ মেনশন দ্যাট, অ্যান্ড ফাইনালি ইউ হ্যাভ শোন সাম অল্টারনেটিভস। হোয়াট ক্যান ইউ ডু ইফ দের ইজ নো মোর সোশ্যাল মিডিয়া, ভেরি লিমিটেড অ্যামাউন্ট অফ সোশ্যাল মিডিয়া, তাহলে আমরা কি করতে পারি? You have shown so many alternatives also. Okay, and you said how can we make sure the effective use of social media, not addiction. So thanks again for your speech, and as we have completed all of our evaluation process, I think we can end our today's class right now, and there will be no more second part as you have talked, all of you. So hopefully see you again in the next class. Okay, and it's Monday at 7:30 p.m. inshallah. Okay, thank you for joining again. Assalamu alaikum.